অজিফা সব এক শিকারা হোক ফজরের থামানির উপরে 100 মর্তবা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম আস্তাগফিরুল্লাহ 100 মর্তবা পড়িলে দুনিয়া আপনারে লেফটিত নাই, বরং দুনিয়ার উপরে আপনি উঠি যাবা। আপনার পিছনে দুনিয়া থাকবো, আপনি দুনিয়া থাকতাম। সুবহানাল্লাহ। এই আমল করুন যান, কোরআন শরীফ তিলাওয়াত জারি রাখুন যান। মোবাইলে বহুত সিনাতে কোরআন শরীফ সরাই দিচ্ছে। এক বাক্সর দুই জিনিস রাখা যায় না, পরস্পর বিরোধী। আপনি যদি কোনো গয়নার বাক্সর মাঝে সোনা তৈন লোকের উফাও তৈতে পারবা, কিন্তু ময়লা আবর্জনা তৈতে পারতাম। বালা দুই জিনিস তৈতে পারা, কিন্তু বাদ জিনিস আর বালা জিনিস একত্রিত করা। আপনার সিনাইটা কোরআন শরীফের বরকতে আপনার সিনার মাঝে নূর হি নূর হইছে। ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আমরা অন্ধকার আছি, আমরা আলো দিবার লাগে 3 নূর আমরা বেষ্টন করে রাখছি। এক নূর হইল গিয়া আল্লাহর নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ এক, ওকে আল্লাহ নূর, আল্লাহ নূর। আরব নূর হইল গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর আরব নূর হইল গিয়া কুরআনুল কারীম ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মাআহু। 3 নূর দ্বারা আল্লাহ আমরা আলোকিত করি রাখছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরপরে আমরা অন্ধকারে ডুবি। কোরআন শরীফ যারা তিলাওয়াত করবা, হাফিজে কোরআন, এটা বড় আল্লাহর খাস দয়া, বড় সুকঠিন ব্যাপার। এই কোরআন শরীফটারে সিনাত দরিয়া রাখুন যান, তিলাওয়াত জারি রাখুন যান। আমরা যারা হাফিজ নাই, আমরা লাগিও কোরআন শরীফের লোক সারতা না। কোরআন শরীফ এমন এক সিলসিলা, আল্লাহ নবী ফরমাইন তোমরা এটারে আকলাইয়া ধরিও। সুবহানাল্লাহ। তোমরা এটারে আকলিয়া ধরিও। সেনে দুইটা এক রশির একমাত্র তোমরা রাত দিছ না, বাকি একমাত্র আল্লাহ টান হাত রাখি দিস। কোরআন আল্লাহর লগে নিসবত করা, এর লাগে কোরআন থেকে আপনি বিচ্যুত হইতে চাই। তারাকতু ফিকুম আমরাইন, 2 জিনিস আল্লাহ রসুলে আমরা লাগিয়া রাখিয়া গেছে। এর মাঝে কোরআনুল কারীম এবং নবীর সুন্নাত। এটা থেকে বিমুখ হয়ে গেলে আপনার জীবন বরবাদ হয়ে যাব। খাস করে কোনো হাবিজ সাহেবের দিন মুখস্থ করিয়া ফাউরি লাইন, এটা তার লাগে বড় দুর্ভাগ্যর বিষয়, দুনিয়া আখিরাতুল লানতের বিষয়। কিন্তু যদি মুখস্থ রাখুন, তিলাওয়াত জারি রাখুন, তাহলে আপনি জানিয়ে রাখুন যেন আপনার কবরও তিলাওয়াত জারি থাকে। এমনকি হাদিস শরীফও আছে, তিলাওয়াত করিয়া এরা উঠিবা, আর ফিরিস্তা বলে কইবা যে চেয়ার বন করা, এখানে তোমাদের দেখো বাধা দিত না, কোরআন শরীফ তিলাওয়াত করি জন্নত গিয়ে পৌঁছে। হাবিজ সাহেব বলরে কিয়ামতের দিন মা বাপরে নূরের তাজ বিন্দানি হইব। হাবিজ সাহেব বলরে 10 জন দুজকিরে শফাত করার অধিকার দেব। ফাতরা হাবিজ হইলে হইত নাই, ফকচক্কর হইলে হইত নাই, তাকওয়া সম্পন্ন ফরেজগার হাবিজ সাহেব আল্লাহ আমরা তৌফিক দান করুক। হালাল হারাম রে বিবেচনা রাখনেওয়ালা, আল্লাহর বিধান মাননেওয়ালা, আল্লাহর নারাজি থেকে বাঁচনেওয়ালা যারা হইবা, তারার ফজিলত আল্লাহ পাকে পরিমাণ দান করবা। চলাই ফিরায় চেষ্টা করুন যেন হিফজের দোয়া নিয়ে গাড়িতে বইছেন কোরআন শরীফ তিলাওয়াত করুন। মনে মনে আপনার অন্তর মরে গেছে কি না এটা বুঝতে হইলে আপনি নিজে নিজের ডায়াগনস্টিক করতে পারবা, আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। যে বাস্তবতা আপনার সামনে আছে, আমি চোখে দেখি না, তার মানে আমার চোখ নষ্ট হয়ে গেছে নাকি যে সাহেব, এইভাবে আপনার অন্তর যে মরে গেছে এটা আপনি বুঝতে পারেন। ইল্লা আল্লাহ নবী 3টা আলামত ফরমাইছে। যদি কোনো মানুষের ফরজিয়ত ছুটি যায়, নমাজ বাদ দিছে না, জমাত তরক হয়ে গেছে বা ফৌত হয়ে গেছে, এই ফরজ ওয়াজিব ছুটার কারণে এই ব্যক্তির দিল দিয়ে আনচান পয়দা হয়, অশান্তি পয়দা হইতে বুঝতে তার দিল জিন্দা আছে, এখন তার দিলের ভিতরে বাতি আছে। আর যদি হে বেপরোয়া হয়ে যায়, 2 নম্বর হলো কবিরা গুনাহ করিয়া যদি কোনো মানুষ সে বেপরোয়া থাকে, তাহলে বুঝতে হইব যে তার দিলের বাতি নিভে গেছে, অন্তর মরে গেছে। আর একটা হইল কি বাঘ মানুষের সঙ্গত গেলে দিন হে আরাম পাইতে বুঝতে হইব তার দিল মধ্যে হয়ে গেছে। ঠিক এর বিপরীত 3টা আলামত আছে। দিল জিন্দা বুঝার আলামত,
একটা হইল গিয়া যখন সে আল্লাহর বন্দেগী শুনবো, আল্লাহর ইয়াদগারি যাইব, তখন তার দিল প্রশান্ত হয়ে যায়। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবু, আল্লাহর জিকির, আল্লাহর নাম শুনলে যার অন্তরাত্মার মধ্যে কম্পন সৃষ্টি হয়, জুস জজবা পয়দা হয়েছে, তার দিল জিন্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে যার দিল লজ্জত পয়দা হয়, সে বুঝতেই হবে তার দিল জিন্দা আছে। আর নেক্সট সহবত গেলে যার দিল আরাম পায়, বুঝতেই হবে তার দিল জিন্দা আছে। আল্লাহ আমরা যতদিন রাখবো অন্তরটারে জিন্দা করি রাখবার তৌফিক রাখবো, আমরা যেন মুদ্রা অন্তর না হই। আমরা কাবিরিন হলে বড় মেহনত করিয়া এই সমস্ত বাগান সাজাইয়া গেছে। আল্লাহ তান্তর কবর মাঝে রহমতর গড়ি বর্ষণ করুক। খাস করে কোরআনে পাকর খাদিম যারা, তারা বড় সম্মানী মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল লাইল, আমার উম্মতর সেরা মানুষই লাগি তারা যারা কোরআনের ধারক বাহক, সংরক্ষক, কোরআনের খাদিম যারা, এরাই লাগে আমার উম্মতের সবচেয়ে বড় সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। আর যারা রাত জাগিয়া ইবাদত করে, তারা ওই লাগিয়া সম্মানী। কোরআন শরীফে বেশিটা না, কোরআন শরীফে অবলম্বন বানাইতা না, হাদিস শরীফে নিষেধ আছে। ইকরাউল কোরআন ওয়া আমালু বিহি ওয়ালা তাগলু ইলা আখিরিল হাদিস। তোমরা এটাতে বিমুখ হইও না, তিলাওয়াত করিও, এটা অনুযায়ী আমল করিও, এটাতে বিমুখ হইও না। আর এগুলো জীবিকার অবলম্বন বানাইও না, বাড়তি জীবিকার অবলম্বন চিন্তা করিও না। এর অর্থ হইল কি যে কোরআন শরীফে আপনি আল্লাহর মহব্বতে, আল্লাহর কালাম, এটা এই জমিনও আরো আল্লাহর কিতাব লাগিয়েছে। বাড়াইও না, আমি বাড়ানির পক্ষে না, আমি আস্তে আস্তে মাতি আসবো। আল্লাহ শতাধিক আসমানি কিতাব, ছোট ছোট কিতাব নাজিল করছেন। আর বড় 4খান কিতাব, তৌরাত, ইনজিল, জবুর, কুরআনুল কারীম, আমরা জানি সবগুলা রমজানও নাজিল করছে, সব লেখে নাজিল করছে। শুধু আমরা কুরআনুল কারীম আল্লাহ লেখেও নাজিল করছেন না, কোনো গ্রন্থ দিয়েও নাজিল করছেন না, ডাইরেক্ট আল্লাহ নবীর সিনা মুবারকের ভিতরে নাজিল করছে। এই কোরআন শরীফের 1 হরফও 10 নেকি, নমাজও 1 হরফও 100 নেকি। যারা হাফিজ হইতরা খতম তারাবি পড়াইতাম, হাদিয়া নিতাম, এই উদ্দেশ্য ছাড়িতে উদ্দেশ্য করতা যে এমনি পড়িলে 10 নেকি, আর নমাজও পড়িলে 100 নেকি। যারা খতম তারাবি কোরআন শরীফের খতম ফুরাইন, এরা ও নেকির উদ্দেশ্যে আপনি এটা ফুরাইতা, ওটা দিল থাকতো। আজকাল তো সব কিছু বেচা শুরু হয়ে গেছে, দাড়ি, টুপি, পাঞ্জাবিও বেচা হয়েছে, পাগড়িও বেচা ওর, কোরআন শরীফও বেচা ওর, আল্লাহ নবীর আহলে বয়তরও বেচা ওর। বেচার ক্ষেত্রে একেবারে কমই রাখরা না, যাই যেথা ফাইতরা ওটা বেশি। আপনারা যারা এই চাঁদনীঘাট হাফিজিয়া মাদ্রাসা, বহু ঐতিহ্যবাহী মাদ্রাসা, বহু মানুষ ইনটাকে থরিয়া গেছে। কোন মানুষ বলতে মানুষের মতো মানুষ, প্রকৃত মানুষ, খালিক মানুষ, যারা চাল চলন, আদব, আখলাক, যারা ইমান, আকিদা, আমল সর্বক্ষেত্রে যারা একটা পরিপূর্ণ গাইডলাইন হইয়া বাইর হয়েছেন, এই খেদমত যারা আঞ্জাম দিয়েছেন, বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং আরো যারা আসাতে কারাম আসলা, এরা বড় সাদাসিধা জীবনের অধিকারী আছে। তার মাঝে কোনো উচ্চাবিলাস আসিল না, তার মাঝে কোনো দুনিয়ার কোনো মোহমায়া আসিল না। মানুষ দুনিয়ার তাকিয়া খামাই করতো, কিন্তু দুনিয়া দিয়ে তারা গ্রাস করিল, তাহলে তার জীবন ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মোহ থাকিয়া আপনি বাঁচিয়া থাকতেন। এর লাগি অজিবা সবে শিকারা হোক, ফজরের থামানির উপরে 100 মর্তবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 মর্তবা পড়িলে দুনিয়া আপনারে লেফটিত নাই, বরং দুনিয়ার উপরে আপনি উঠি যাবা। আপনার পিছনে দুনিয়া থাকবো, আপনি দুনিয়ার থাকতাম। সুবহানাল্লাহ।
এই আমল করণ যান